টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে রাঙামাটির বাজারে সবজির সংকট চরম আকার ধারণ করেছে। বাজারে সরবরাহ না থাকায় বেড়ে গেছে প্রতিটি সবজির দাম। একই সাথে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। রাঙামাটি থেকে কাঁচা বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুলাইমান। সুলাইমান, প্রাকৃতিক দুর্যোগের পর রাঙামাটির কাঁচা বাজার পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে, আমাদের বিস্তারিত জানাবেন। আপনি জানেন গত 4 জুলাই থেকে রাঙামাটি পার্বত্য জেলায় টানা বৃষ্টিপাত শুরু হয় এবং লাগাতার বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু এখানে প্রায় 1 সপ্তাহ যাবৎ একটা দুর্যোগ এসেছে, প্রাকৃতিক দুর্যোগ। সেটা হচ্ছে আসলে অস্থায়ী জলাবদ্ধতা, যেটা ছিল কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির কারণে কিন্তু এখানে জলাবদ্ধতা তৈরি হয়। একই সাথে কিন্তু একই সময়ে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান পার্বত্য জেলাতেও টানা বৃষ্টিতে দুর্যোগ দেখা যায় এবং বন্যা পরিস্থিতি খারাপের দিকে যায় কিন্তু পার্বত্য চট্টগ্রাম সহ চট্টগ্রামে, দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশ, কক্সবাজারের ব্যাপক এলাকা। আসলে এত বড় দুর্যোগে পুরো চট্টগ্রামে আক্রান্ত হওয়ার পরে কিন্তু এখানে মানুষের জনজীবন নেতিবাচক প্রভাব পড়তে শুরু করছে। বিশেষ করে এখানকার যে কাঁচা বাজারে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু দুর্যোগ পরবর্তী অবস্থায় কিন্তু এখনো বৈরী আবহাওয়ার কারণে কিন্তু এখানে যে ফসল ক্ষতি হয়েছে, সেই ক্ষতির প্রভাব করতে শুরু করছে স্থানীয় কাঁচা বাজারে। বিশেষ করে রাঙামাটির বাজারে আমরা গত কয়েকদিন ধরে দেখলাম এখানে সবজির সরবরাহ খুবই কম এবং সরবরাহ কম থাকার কারণে কিন্তু তো এখানকার নিত্য পণ্য সহ কাঁচা পণ্যের কিন্তু দাম বেড়ে গেছে। বিশেষ করে সবজি, শাকসবজি বাজারে একেবারে নেই বললেই চলে, যার জন্য কিন্তু মানুষের মধ্যে একটি দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে ক্রেতা বিক্রেতার মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে। বিশেষ করে প্রতিটি কাঁচা বাজারের দাম, আজকে আমরা যদি কাঁচা সবজির দাম কিন্তু 100 টাকা থেকে 100 টাকার উপরে এবং সর্বনিম্ন 60-70-এর নিচে কিন্তু কোনো প্রকারের সবজি এখানে পাওয়া যাচ্ছে না। বিশেষ করে দাম বৃদ্ধির পাশাপাশি এখানে সরবরাহ খুবই কম, যার কারণে কৃত্রিম সংকট হওয়ার কারণেই কিন্তু এখানে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে নিত্য পণ্য বাজার করতে এসে। তো সেই পরিস্থিতিতে কিন্তু বিশেষ করে একই সাথে সবজির পাশাপাশি দাম বেড়ে গেছে, কিন্তু ব্রয়লার মুরগির দামও বেড়েছে এবং বিশেষ করে সাগরের যে মাছগুলো এখানে সরবরাহ করা হয় সেগুলো দাম বেড়ে গেছে। এবং আমি একটা কথা জানিয়ে রাখি, রাঙামাটির একটি দেশীয় মাছের উৎপাদন ক্ষেত্র হল কাপ্তাই হ্রদ। সেখানে কিন্তু মাছ শিকারের নিষেধাজ্ঞা এখন, এবং সেই নিষেধাজ্ঞা থাকার কারণে কিন্তু এখানে কাপ্তাই হ্রদের মাছও কিন্তু বাজারে নেই, যার কারণে এখন মাছের বাজার, সবজি এবং মুরগি, ডিম সবকিছুর দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু মানুষ একটু দুর্ভোগ পোহাচ্ছে। তো এটির মূল কারণ হলো যে যারা বিক্রেতারা বলছেন আসলে দুর্যোগের কারণে যে সকল ফসল তলিয়ে গেছে, ফসলের জমি তলিয়ে গেছে, বিশেষ করে বা পার্বত্য চট্টগ্রাম, দক্ষিণ চট্টগ্রাম যেখান থেকে সবজি সরবরাহ করা হতো সেসব জায়গায় কিন্তু পানিতে তলিয়ে থাকার কারণে এবং সবজি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার প্রভাব এই বাজারে পড়তে শুরু করছে। তবে আসার কথা হচ্ছে আগামী কাল থেকে কাপ্তাই হ্রদের মাছ শিকারের নিষেধাজ্ঞা প্রায় 3 মাস শেষ হতে চলেছে এবং যথারীতি সেখানে মাছ শিকার শুরু হওয়ার কথা রয়েছে। তবে যে কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হয় তাহলে বাজারে দেশীয় মাছের কিছু সরবরাহ বাড়বে এবং এই বৈরী আবহাওয়ার কেটে যাওয়ার প্রায় 1 মাস লেগে যেতে পারে, যেটা ধারণা করা হচ্ছে। কাঁচা বাজার ব্যবসায়ীরা তারা বলছে 1 মাস পরে কিন্তু দেশের পরিস্থিতি স্বাভাবিক বা বৈরী আবহাওয়া যদি কেটে যায় তাহলে সবজির বাজারটাও স্বাভাবিক হয়ে যাবে। তবে স্থিতিশীল রয়েছে আলুর দাম সহ নিত্য পণ্য যেসব দাম রয়েছে মুদি মানের, সেগুলো দাম স্থিতিশীল রয়েছে, সেখানে এখন দাম বৃদ্ধির কোনো খবর পাওয়া যায়নি। তো এই ছিল প্রাকৃতিক দুর্যোগের পরবর্তী পার্বত্য রাঙামাটি জেলার কাঁচা বাজারের সর্বশেষ।